বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? সবাই আশা করি ভালো আছো। তো এই যে পুজো করে চলে এলাম। এই যে রান্না করব দুপুরে। এই যে পাতাটা দেখছো কেমন দেখতে? এটা হচ্ছে টক পালং। পালং একটা হয়, শুধু পালং, তার পাতাটা লম্বা। এটা দেখো গোল গোল পাতা। হ্যাঁ, তো এটা পুরোটাই একদম টক। মানে এটা কিছুই দিতে হয় না, সর্ষে লাগে না। তো দিলে দিতে পারো, কিন্তু সর্ষে লাগে না। এতে দেবো ওলকপি, মূলো, বেগুন, আলু, সব রকম। মানে একটু দিলে বেশ শাকটা টক তো দারুণ লাগে খেতে। এতে দিয়েই একদম হয়ে যাবে সুন্দর। এই যে ওলকপি দেবো, একটু বেগুন দেবো, আর মূলো দেবো। দিলে এটা রান্না করব। দাদা হাঁস কাটবে, এইখানে কাটবে। কেটে আজকে তোমাদের দাদা রান্না করবে। আবার গরম জলে ডুবিয়েছে, হাঁসটাকে ছাড়াবে। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। এই যে তোমাদের দাদাও ছাড়াচ্ছে। এই যে আমি সব মূলো, ওলকপি, বেগুন, এই টক পালংটা কেটে এনেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিব তেলে। ওলকপি আর মূলোটাও দিয়ে দিব, লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, এটা ভালো করে নাড়বো একটু। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। এতে কাঁচা লঙ্কা কাটা দিয়ে হয়, শুকনো লঙ্কা কাটা দিয়েছি। এবারে দিয়ে দেবো টক পালংটা, এবারে দিয়ে দেবো বেগুনটা। এটা নেড়ে ছেড়ে এতেই সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকিয়ে দিলাম, এই টকেই সেদ্ধ হয়ে যাবে। টকটা রেডি হয়ে গেছে। তো সবজিটা বেশি, এই জন্য শাকটা দেখা যাচ্ছে না, কিন্তু টক শাকটা খুব। তোমাদের দাদা এবার পিস পিস করে কাটবে। একটু আগুনে পুড়িয়ে নিয়ে ধুয়ে নিল, গায়ে হালকা হালকা লোম ছিল। ছোট ছোট মাছ খায় তো, স্টমাকটা পরিষ্কার। এই যে হাঁসটা কাটা হয়ে গেছে, এবারে রান্না হবে। এই যে আলু ভাজা হচ্ছে, হাঁসটা কাটবো, কুচোবো। আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন থেঁতো করে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা চেরা দেব। এই যে তেল দিয়ে দিয়েছে, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, দালচিনি, এলাচ দিয়ে দিল। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নাড়বে। কাঁচা লঙ্কা দিয়ে দিল। মাংসটায় হলুদ আর লবণ একটু মিশিয়ে দিচ্ছে। তেল একটু দিয়ে দিচ্ছি, এটা একটু মিশিয়ে রাখা হবে। আর দিব, এবারে দিচ্ছে আদা বাটা, একটু লবণ দিয়ে দিয়েছিল। আদা বাটা আর লঙ্কা বেটে রেখেছিলাম, শুকনো লঙ্কা, রসুন সব একসঙ্গে দিয়ে ভালো করে কষাবে। জিরে বাটা, ভালো করে কষানো হোক। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছে। একটু হালকা জল দিচ্ছে, আর একটু কষাবে। গন্ধ শুকলো, তোমাদের দাদা মশলার গন্ধটা গেছে নাকি। মশলা থেকে তেল বেরিয়ে পড়লে তখন মনে করবে মশলা হয়ে গেছে। এই যে মশলা হয়ে গেছে, মাংসটা এবারে দিয়ে দিল, ভালো করে কষাবে। এটা কষিয়ে কষিয়ে ঢাকাবে, ঢাকিয়ে ঢাকিয়ে রান্নাটা হবে।
এই যে তোমাদের দাদা এই যে ঢাকিয়ে ঢাকিয়ে মাংস কষানো হয়ে গেছে। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, তাতে গরম জল দেবে। দাদা এই যে কষানো হয়ে এসছে, একটু জল দিয়েছিল। এই যে তোমাদের দাদা জল দিয়ে দিয়েছে, এবারে ফুটলে রান্না রেডি। মাংস লাল লাল হয়ে গেছে একদম। চলো খেতে বসি সবাই। পিসিমণিকে লাগিয়ে দিয়েছি মোচা ছাড়াতে, এটা আজ আর করবো না। একটু পেঁয়াজ, লেবু আর গাজর কেটে নিয়েছি। তো উঠেছে ভালো। এই যে বসে গেছে তোমাদের দাদা, পিসিমণি। বাবাকে দে গাজর, পিসিমণি লেবু কি নিবে? হ্যাঁ লবণ দাও, ছোট্ট করে নাও। হ্যাঁ নাও, নাও না, সেটা খুলে খাও। হজম করে পেট পরিষ্কার করে। গরম পিসি, একটু ইয়েতে ঢালো, আস্তে করে ঢালো। তো বন্ধুরা এই যে সবাই খেতে বসে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। গন্ধ ভালো উঠেছে পিসি? না, সে তো তেলে দিয়েছিল তোর বাবা, কাঁচা বেটে দিইনি।